ও ক্রিংকালিকায় নমঃ। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রণাম। আজকের এই পবিত্র ভিডিওতে আমরা আলোচনা করব জগজ্জননী, আদ্যাশক্তি, মহামায়া, মা কালী ঠাকুরের অসীম মাহাত্ম্য সম্পর্কে। মা কালী শুধু একজন দেবী নন, তিনি শক্তি, সাহস, করুণা, ন্যায় এবং মাতৃস্নেহের জীবন্ত প্রতীক। তার নাম উচ্চারণ করলেই ভক্তের হৃদয়ে এক অনন্য শান্তি ও সাহসের সঞ্চার হয়। বন্ধুরা, পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার জীবনে দুঃখ, কষ্ট বা বাধা আসে না। কখনো অর্থের অভাব, কখনো রোগ ব্যাধি, কখনো সম্পর্কের সমস্যা, আবার কখনো মানসিক অশান্তি আমাদের ঘিরে ধরে। কিন্তু শাস্ত্র বলে, যে ব্যক্তি ভক্তি ভরে মা কালীর শরণ নেয়, তার জীবনে আশা কখনো শেষ হয় না। মা তার সন্তানকে কখনো একা ছেড়ে দেন না। মা কালীকে আদ্যাশক্তি বলা হয়, কারণ এই সমগ্র সৃষ্টি তার শক্তির প্রকাশ। যখন পৃথিবীতে অন্যায়, অত্যাচার ও অসুর শক্তি বেড়ে যায়, তখন ধর্ম রক্ষার জন্য মা কালী ভয়ঙ্কর রূপ ধারণ করেন। তার সেই ভয়ঙ্কর রূপ আসলে অশুভ শক্তির জন্য, কিন্তু ভক্তদের জন্য তিনি চিরস্নেহময়ী মা। অনেকে প্রশ্ন করেন, মা কালীর রূপ এত ভয়ঙ্কর কেন? এর গভীর অর্থ রয়েছে। তার কৃষ্ণবর্ণ রূপ বোঝায় অসীম মহাশূন্যকে, যেখানে সবকিছু একসময় বিলীন হয়ে যায়। তার খোলা চুল স্বাধীনতার প্রতীক। তার হাতে খড়গ অন্যায় ও অজ্ঞানতাকে ধ্বংস করার শক্তির প্রতীক। আর তার বরমুদ্রা ও অভয়মুদ্রা আমাদের আশ্বাস দেয়, ভয় পেও না, আমি আছি। মায়ের গলায় মুন্ডমালা আমাদের শেখায় যে মানুষের সবচেয়ে বড় শত্রু হল অহংকার। যতদিন অহংকার থাকবে, ততদিন সত্যিকারে শান্তি আসবে না। তাই মা কালী আমাদের বিনয়ী হতে শেখান। শাস্ত্রে বলা হয়েছে, ভক্ত যদি সত্য হৃদয়ে একবারও মাকে ডাকে, সেই ডাক কখনো বৃথা যায় না। হয়তো সঙ্গে সঙ্গে ফল পাওয়া যায় না, কিন্তু সঠিক সময়ে মা তার সন্তানের জীবনে আশীর্বাদ বর্ষণ করেন। বাংলার প্রতিটি ঘরে ঘরে মা কালীর আরাধনা হয়। কথাগুলো যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটা লাইক, একটা সুন্দর কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।